জোর করে কারোর উপরে তোমার ধর্ম তুমি চাপিয়ে দিতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে। ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা রক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অর্থাৎ তাদের জানমালের নিরাপত্তা দেওয়া কি ইসলামের কোনো বৈধতা আছে? হ্যাঁ, অবশ্যই। এ বিষয়ে আমি বলবো, ইসলাম অমুসলিম নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া মুসলমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক করেছে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, লা ইকরাহা ফিদ্দীন। বাংলা অর্থ হলো, দিনের ব্যাপারে বা ধর্ম গ্রহণে কোনো জবরদস্তিতা নাই। অর্থাৎ জোর করে কারোর উপরে তোমার ধর্ম তুমি চাপিয়ে দিতে পারবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমকে হত্যা করে, কতল করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এই হাদিসটা আমরা সহিহ বুখারী শরীফের 3166 নম্বর হাদিস থেকে কোট করেছি। আমি সমসাময়িক উদাহরণ সবসময় দিয়ে থাকি। এই যে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রদায়িকতা, অর্থাৎ সংখ্যালঘুদের উপাসনালয় বা তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া বা তাদেরকে নাজেহাল করা, তাদেরকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এই বিষয় থেকে ফিরে থাকতে হবে। এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়টা আমরা জেনে নেই, সেটা হলো কারোর উপরে জুলুম করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন।